প্রিয় শিক্ষক, আপনারা সবাই জানেন আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দেশব্যাপী মিজেলস ও রুবেলার টিকাকরণ করা হচ্ছে। তো মিজেলস এবং রুবেলা কী, তাদের লক্ষণগুলি কী কী সেগুলো আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখে নেবেন। আর এখন আমি যেটা দিচ্ছি, আমরা শিক্ষক হিসেবে আমাদের কী কী দায়িত্ব বা কর্তব্য রয়েছে মিজেলস ও রুবেলার টিকাকরণে সেগুলো বলছি, জাস্ট দেখতে থাকুন। মিজেলস রুবেলা বা এমআর টিকা 9 মাস থেকে 15 বছর বয়সের সমগ্র শিশুকে প্রদান করা হবে প্রতিটি বিদ্যালয়ে। তো এজ এ টিচার আমাদের কিছু দায়িত্ব বা কিছু কর্তব্য রয়েছে, সেগুলো বলছি। টিকাকরণের আগে আমাদের যেগুলো কর্তব্য, প্রথমত সমস্ত প্রশিক্ষণ সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। তারপর যে সমস্ত শিশুদের টিকা দেওয়া হবে তাদের তালিকা তৈরি করতে হবে। অভিযানের সময় এবং স্থান নির্ধারণে এএনএমকে সহযোগিতা করতে হবে। তারপর আপনি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে তাদের অভিভাবকদের জন্য রুবেল মিজেলার্স তথ্য কার্ড দেবেন। অতঃপর আপনার কাজ রয়েছে মিজেলস রুবেলা সম্পর্কে জানানো এবং সচেতনতা সৃষ্টি করা। এক্ষেত্রে বাবা মায়েদের মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করতে হবে। 5ই সেপ্টেম্বরের আগেই প্যারেন্টস ইন্টারেকশন এবং স্টুডেন্ট ইন্টারেকশন সেরে নেবেন। প্যারেন্টস ইন্টারেকশনের সময় যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো হচ্ছে পিতামাতার প্রশ্নের উত্তর দিন, প্রয়োজন হলে ওই এলাকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তাদের কথা বলার সুযোগ করে দিন, টিকাকরণের তারিখ এবং স্থান সম্পর্কে হোয়াটসঅ্যাপ, ইমেল বা এসএমএস বা স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পাঠান। এক্ষেত্রে আপনি ছাত্রছাত্রীর সাহায্য নিয়েও তথ্য পাঠাতে পারেন অভিভাবকদের কাছে। ছাত্রছাত্রীদের সঙ্গে যেসব আলোচনা সারবেন, ওদেরকে বলে দেবেন যে টিকাকরণের দিন যাতে খালি পেটে না থাকে, অর্থাৎ খাবার খেয়ে আসতে হবে বিদ্যালয়ে। স্কুলে এমআর সম্পর্কিত প্রতিযোগিতা এবং কলা প্রদর্শনীর আয়োজন করতে পারেন, তাতে এই ব্যাপারে ওদের ভয়ভীতি দূর হয়ে যাবে এবং আকর্ষণ বোধ করবে। তারপর টিকাকরণের সময় আমাদের শিক্ষক শিক্ষিকাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো জেনে নেই। টিকাকরণের সময় ওই স্থানে আপনাকে উপস্থিত থাকতে হবে। টিকাকরণের জন্য একটি সহায়ক পরিবেশ গঠন করতে হবে। বাবা মায়েদের প্রশ্নের জবাব দিতে হবে। বাবা মা অনুরোধ করলে তাদের উপস্থিত করার ব্যবস্থা করতে হবে। অভিভাবকরা কোনো প্রশ্ন করলে তাদের প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে হবে। অভিভাবকেরা টিকাকরণ স্থলে আসতে চাইলে তাদের অনুমতি দিতে হবে। তো এইগুলো আপনাকে সুনিশ্চিত করতে হবে। টিকাকরণের পরেও শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু কাজ রয়েছে, যেমন আপনাকে সুনিশ্চিত করতে হবে যে শিশুটিকে পর্যবেক্ষণের আওতায় 30 মিনিট বিশ্রাম দেওয়া হয়েছে। টিকাকরণের পর শিশুটিকে 30 মিনিটের জন্য বিশ্রামের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে শিশুটিকে স্বাভাবিক করতে তাকে হালকা জল খাবার দিন। যদি কোনো শিশুর জ্বর বা চোখ লাল দেখা যায়, তাহলে সুপারভাইজারকে অথবা এএনএমকে জানান। যদি ছাত্রটি খুব বেশি দুর্বল বা ক্লান্তি অনুভব করে, তাহলে চিকিৎসা আধিকারিক বা এএনএম বা স্কুল নার্সকে জানান। তার পা সামান্য উঁচু রেখে শুইয়ে দিন বা তার মাথা হাঁটুর দিকে নুইয়ে বসিয়ে দিন। এইগুলো আপনাকে সুনিশ্চিত করতে হবে মিজেলস রুবেলা টিকাকরণের সময়, অর্থাৎ 5ই সেপ্টেম্বর।